আসসালামু আলাইকুম। আজকে প্রথম রোজা, জন্য একটু রান্না করব। তো আপনারা দেখতে থাকুন কি কি রান্না করলাম। ট্যাংরা মাছ দিয়ে পালং শাক রান্না করব, সাথে আলু দিব। তারপর লাউ দিয়ে চিংড়ি আর গরুর গোশত রান্না করব আলু দিয়ে। রোজার জন্য আদা রসুন পেঁয়াজ এগুলি সব কেটে নিচ্ছি, তারপর ব্লেন্ডার করব। আলু কেটেছি, পালং শাকে দিব আর মাছ ভেজে নিব। এখন মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে এই যে কড়াইতে দিয়ে দিলাম, তারপর ভেজে নিব। একটা কড়াই দিলাম, কড়াইতে তেল দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিলাম, তারপর চিংড়ি দিব। চিংড়ি দেওয়ার পর হলুদ দিলাম, কাঁচামরিচ তো দিছি, হলুদ দিলাম। তারপর এটা কষায় আসলে লাউটা দিয়ে দিব। কষা আসলে লাউটা দিয়ে দিব। লাউ জিরা বাটা দিছি, হলুদ বাটা দিছি, তারপর লাউ দিলাম। লাউ দিয়ে ভালো করে কষাই নিব। লাউগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। এদিকে মাছ ভাজা হচ্ছে পালং শাকে দেওয়ার জন্য। মাছগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উঠাই নিলাম। লাউটা কষানো হয়ে গেছে, তারপর একটু পানি দিলাম। পানি দেওয়ার পর একটু নাড়া দিলাম, দিয়ে ডেকে দিলাম। আলুগুলো ভেজে নিলাম পালং শাকে দেওয়ার জন্য। ভেজে হয়তো লাউ হয়ে গেছে আমার প্রায়। ধনিয়া পাতা দিলাম। লাউ হয়ে গেছে, এরপর পালং শাক রান্না করব। এই তারটা কড়াই বসাই দিলাম, একটু পেঁয়াজ দিলাম, তেল দিলাম, তারপর একটু পানি দিলাম। তারপর হলুদ দিলাম, একটু সামান্য জিরে দিলাম, শাক দিয়ে দিলাম, পালং শাক। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিন্তু ভালো করে কষায় আসলে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আর একটু নাড়া দিব। তারপর একটু পানি দিলাম, দিয়ে একটু কষায় আসলে মাছটা দিয়ে দিবে। তো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু বলক আসলে একটু নেড়ে দিব। একটু বলক আসলে নামিয়ে ফেলব। এই তো হয়ে গেল পালং শাক। একটু ধনিয়া পাতাও দিলাম। পালং শাক হয়ে গেছে, মজাদার। এই তো দেখুন, ট্যাংরা মাছ দিয়ে পালং শাক রান্না করে ফেললাম। খুবই সুস্বাদু।
আপনারা রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন রান্না করে। এখন রান্না করব গরুর গোশ। তো পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, তারপর একটু হলুদ, ধনিয়া, জিরা দিলাম, তারপর আদা রসুন দিলাম, এবার কষাই নিব মশলাগুলোকে, এবার কষাই নিব। লবণও দিলাম, মরিচ হলুদ দিয়ে একটু পানি দিলাম, দিয়ে কষাই নিলাম ভালো করে। তেজপাতা, দারচিনি এগুলো দিতে হবে। তারপর গোশটা দিয়ে দিলাম, গোশগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। আলুটা ভেজে নিব। ভাজা আলুগুলো গোশতের সাথে দিয়ে দিলাম, তারপর ভালো করে একটু কষায় নিব। আলুটা ভেজে দিলে একটু মজা হয় বেশি। মাংস হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। গরুর গোশ রান্না হয়ে গেছে। এই তো একটা বাটিতে, কাচের বাটিতে পরিবেশন করলাম। খুব মজা হয়েছে। এতে রোজার, আজকে তো প্রথম রোজা। রোজার সময় তো সবাই এক একজন এক এক তরকারি খাইতে পছন্দ করে, সেজন্য রান্না করলাম। লাউ, ট্যাংরা মাছ দিয়ে, পালং শাক, গরুর গোশ। ভালো থাকবেন, ধন্যবাদ।